খাবার খাওয়া যতটা সহজ, খাবার তৈরি করা ততটাই কঠিন, শুধু আমার জন্য। কারণ আমি যে অনেক বেশি এত বেশি অলস হওয়ার পরে কাকু এবং ভাইয়ের জন্য নিয়ে আসলাম নুডলস এবং পাস্তা রান্না। তো আমার পাস্তা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনি দেখতে পারেন, শুনতে পারেন ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালো। আমি রান্না করব নুডলস এবং ডিম বের করে। আর আমার কাকুকে বলতেছি যদি আমার হাতের খাবার খেতে চাও তাহলে আমাকে হেল্প করতে হবে। কাকু আমার হাসি মাখা মুখে বলতেছিল মেয়ে কষ্ট করবে আর কাকু সেটা কিভাবে দেখবে। তো যেমন কথা তেমনই চলে আসলো আমাকে হেল্প করার। যদিও আমি কখনো এরকম ভাবে কাজ কাম করে থাকি, বাট কাকু বলতেছিল আজকে সন্ধ্যায় আমাদেরকে কিছু খাওয়াইতে। আর আমার ছোট বোন সেই কথা শুনে সে হচ্ছে একদম ঘুমাই পড়ছে। মানে সে কতটা রান্নার ভয়ে, কাজের ভয়ে আমার বোন হচ্ছে ঘুমাই পড়ছে। বোন ঘুমাই পড়ছে আর বাকিটা আমারই করতে হচ্ছে। তো কি আর করার আছে, শুরু করে দিলাম রান্না বাড়ার কাজ। দিয়ে দিলাম তেল এবং পেঁয়াজ মরিচ। এখন হচ্ছে কিছুটা নেড়ে চেড়ে তারপরে হচ্ছে ডিমগুলি দিয়ে দিব। সত্যি বলতে আমি কখনো এইভাবে নুডলস এবং পাস্তা রান্না করিনি, বাট আজকে সময় শর্ট ছিল, এই জন্য আজকে তাড়াহুড়া করে এইভাবে রান্না করা শুরু করি। মনে মনে ভয় লাগতেছিল এবং অনেক বেশি সাহসও লাগতেছিল। রান্নাটা যেমনই হোক খাবে হচ্ছে আমার কাকু, সে কখনো বলবেই না আমার রান্না যদি খারাপ হয়, তারপর সে এতটুকু আশা ছিল। তো ডিম পেঁয়াজ মরিচ ভাজা শেষে এখন হচ্ছে সেই সিদ্ধ করা পাস্তা দিয়ে দিচ্ছি। অনেকে অনেকভাবে রান্না করে থাকেন, সবার রান্না সবার পছন্দ, বাট আমি আমার মতো রান্না করতে একদম পছন্দ। কে কি ভাবলো, কে কি করলো, কে কিভাবে রান্না করলো এগুলো দেখার একদমই সময় নেই। আমি রান্না করতেছি আর কাকু আমাকে বলতেছিল যে আমাকে দাও, আমি একটু হেল্প করব। কাকু আমাকে রান্নার মাঝে হেল্প করতেছিল এবং কিছু ফানি কথা বলতেছিল। ফানি কথাটা হচ্ছে আমি রান্না করতেছি আর কাকু আমাকে বলতেছিল যে দাও আমি শেষেরটুকু দেখি, আমি যদি না ধরি না নাড়াচাড়া দিই তাহলে এটা মজা হবে না। কি একটা অবস্থা, শুরু থেকে শেষ পর্যন্ত আমি রান্না করতেছি, সে না ধরলে নাকি মজাই হবে না। আমি তো বুঝি না এই কথার মধ্যে তার ছিল চালাকি। এই চালাকি করে সে হচ্ছে খেয়ে এতটুকু খাবারের জন্য সে হচ্ছে আমার সাথে একটা চালাকি। আমি বোকার মতো তার চালাকিটা না ধরতে পেরে তাকে চামিচটা দিয়ে দিলাম আর সে হচ্ছে খেয়ে নিল। যাই হোক, চালাকির মধ্যে দিয়ে আমাদের রান্না বাড়া এখন হচ্ছে কড়াই ঘরে নেওয়ার পালা আর হচ্ছে খাবার খাবে আর কষ্ট করবে না, সেটা কিভাবে? তো আমার কাজ কাম শেষ করে এদেরকে বলতেছিলাম এখন ঘরে নাও, তারপর হচ্ছে আমরা এটা হচ্ছে আমার চাচাতো ভাই, খুব লক্ষ্মী এবং খুব দুষ্ট। একটা কথা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, কাজ নিজে করা আমাদের যে একটা শান্তি, সত্যি বলতে এই শান্তি কারোর দিয়ে হয় না। আর এই কথাটা কেন বললাম অবশ্যই কিন্তু আপনারা অনেকে খেয়াল করে আজকে ছোট বোন ঘুমানোর কারণে আমার সাফওয়ান বাবাটাও আমাদের হেল্প করে। সে যখনই দেখবে আমাদের নুডলস রান্না ঠিক তখনই সস রেডি করবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাফওয়ান এতটুকু বয়সে এত কিছু বুঝে, আলহামদুলিল্লাহ, তাকে কখনো কিছু বলতে হয় না, সে দেখেই বুঝতে পারে কোনটার পর কি লাগে। সাফওয়ানের কাজ কাম শেষ করে এখন হচ্ছে তার দুষ্টমির পালা। দেখেন আপনারা সে কেমন দুষ্টমিটা করে, যত কষ্ট করে যাই কিছু করি সাফওয়ানের দুষ্টমি দেখলে অনেক বেশি ভালো লাগে। আমরা কিন্তু অনেকেই ভয় পাই তেলাপোকা, আর আমাদের দুষ্ট সাফওয়ান এটাকে কখনো ভয়ই পায় না। যাই হোক, সবাই সাফওয়ানের জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন। এখন হচ্ছে আমাদের খাবারের পালা, খাবারটা দেখেই বুঝতে পারতেছেন কেমন লবণীয় হয়েছে। তো বাকিটা আমি খেয়েই বলতেছি কেমন হয়েছে। বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক বেশি মজা হয়েছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।